আকাশে ওড়াটা কোনো অপরাধ নয়, কিন্তু ততটাই উপরে ওড়ো যেখান থেকে পায়ের নিচের মাটি পরিষ্কার দেখা যায়। যা হারিয়ে গেছে তার জন্য কখনোই কান্না করতে নেই, বরং যেটা পেয়েছেন সেটিকেই আগলে রাখুন। সফলতার শিখরে সেই পৌঁছাবে যে অজুহাতের কান্না বন্ধ করে নতুন কিছু ট্রাই করবে। অবশ্যই অনেক কঠিন রাস্তা, কিন্তু আমি কখনোই হাল ছাড়ব না। বলে দাও আমার গন্তব্যকে, আমি কখনোই হার মানব না। বিশ্বাস রাখুন, সেই সময়ও আসবে। যার তৃষ্ণা আছে তার কাছে সমুদ্রও আসবে। শুধুমাত্র ক্লান্ত হয়ে বসে পড়বেন না, চলতে থাকুন। লক্ষ্য পেয়েও যাবেন এবং সেটা পাবার খুশিও পাবেন। জীবনে সফল হওয়ার জন্য কিছু রিস্ক আপনাকে নিতেই হয়। সিঁড়িতে ওঠার সময় উপরে যাওয়ার জন্য নিচে সিঁড়ি থেকে পা সরাতেই হয়। অসম্ভব এই পৃথিবীতে কোনো কিছুই নয়, তারপরেও মানুষ নিজের স্বপ্নকে মেরে দেয়। যদি সত্যি মন থেকে চাও কোনো কিছু করতে, তাহলে আকাশের তারারাও তার জায়গা ছেড়ে দেয়। ভাগ্যের খেলা তো কখনোই নিরাশ হবেন না। জীবনে এই খেলাতে কখনোই হার মানবেন না। হাতের রেখাতে কখনো বিশ্বাস করবেন না, কারণ ভাগ্য তো তারও থাকে যার কোনো হাতই থাকে না। নিজেকে নদীর মতো ভাবুন, নিজের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখুন, আপনি যেদিকেই যাবেন রাস্তা সেদিকেই তৈরি হবে। স্বপ্ন দেখুন এবং তাকে পূর্ণ করে দেখান। যদিও হাজার সমস্যা আপনার রাস্তা আটকাবে, শুধু বিশ্বাস রেখে এগিয়ে যান। যখন আপনার শরীর ক্লান্ত হবে তখন বিশ্বাস আপনার সঙ্গ দেবে, আর যখন পৃথিবীর সবাই আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে তখন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। দাঁড়িয়ে থাকুন ব্যাট হাতে নিয়ে, কখনো তো বল আসবে। না জানি কোন বল আপনার জীবনটাকেই বদলে দেবে। এত দ্রুত পৃথিবীতে কোনো কিছুই পরিবর্তন হয় না, যতটা দ্রুত কিছু মানুষের উদ্দেশ্য এবং ইচ্ছার পরিবর্তন হয়। যদি আপনার কোনো একটি মানুষের উপরে অভিযোগ থাকে, তাহলে আপনি তার সঙ্গে কথা বলুন। কিন্তু যদি আপনার প্রত্যেকটি মানুষের উপরে অভিযোগ থাকে, তাহলে আপনি নিজের সঙ্গে কথা বলুন। সফলতার খুশি তো প্রতিটি মানুষই সেলিব্রেট করে, আর এটা করাও ঠিক আছে, কিন্তু অসফলতা থেকে শিক্ষা নেওয়াটা এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের সমাজে অনেক মানুষ আছে, তারা তাদের যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও তারা জীবনে কিছু করতে পারছে না, কারণ এরা পরিশ্রম এবং চেষ্টা না করে কেবল অর্থের পিছনে ছুটতে চাইছে। একটি গাছ কখনো এটা নিয়ে দুঃখী হয় না যে কতগুলি ফুল ঝরে গেছে বা কতগুলি ফুল ছিঁড়ে নেওয়া হয়েছে, বরং একটি গাছ সবসময় নতুন ফুল তৈরি করতে ব্যস্ত থাকে। আর আপনিও একটি গাছের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখতে পারেন, যে আপনি আপনার জীবনের যত কিছুই হারান না কেন, সেই সব কিছু হারিয়েও আপনি নতুন কি করতে পারেন সেটার দিকে মনোযোগ দিন। কখনোই নিজেকে অন্য কারো কাছ থেকে কম মনে করবেন না, কারণ সবার জীবন আলাদা। আমি জানি সূর্যের সামনে একটি প্রদীপ কিছুই নয়, কিন্তু অন্ধকারের সামনে একটি প্রদীপের অনেক মূল্য। কোনো মানুষের সামনে হাত পাতার থেকে ভালো হলো আপনি সেই হাতটাকেই কাজে লাগান। জীবনে যদি কখনো হেরে যান, তাহলে একটি কথা মনে রাখবেন, বয়স কখনো ক্লান্ত করতে পারে না, আঘাত কখনো নিচে ফেলে দিতে পারে না। যদি আপনার ভিতরে জেদ থাকে, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। জীবনে কখনোই কোনো কিছুর জন্য খুব বেশি টেনশন করবেন না, কারণ যদি টেনশন করে মানুষের সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে পৃথিবীর সমস্ত দুঃখী মানুষগুলো সফল হয়ে যেত। কেবল এটা মনে রাখবেন, ট্রাই করে কখনো সফলতা পাওয়া যায় না, বরং ট্রাই করে সফলতা পাওয়া যায়। আর জীবন তো একবারই পাওয়া গেছে, তাই কোনো কিছু করে দেখান। আর যদি আপনার খারাপ সময় চলছে, তো কি হয়েছে, আপনি সেটাকে পরিবর্তনও করে দেখাতে পারবেন, আর করে দেখান। দুর্বল মানুষগুলো অপমানের প্রতিশোধ লড়াই করে নেয়, কিন্তু বুদ্ধিমান মানুষগুলো কোনো অপমানের প্রতিশোধ সামনের জনের থেকে বেশি সফল হয়ে নিয়ে থাকে। কখনো জীবনে খারাপ সময় আসলে এটা মনে রাখবেন, এই প্রকৃতই কেবল তার সঙ্গেই খেলা করে যে ভালো খেলাড়ি। আর জীবনে পড়ে যাওয়াটা তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ পড়ে যাওয়ার পরে উপরে ওঠা ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন থাকে না। আপনি একবার নিচে পড়ে দেখুন, কেউ ওঠানোর জন্য আসবে না। আর আপনি একটু আকাশে উড়ে দেখুন, সবাই আসবে
আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য। আর এই কারণে লোকের কথা ভাবা বন্ধ করুন। কেউ আপনার সম্পর্কে যাই কিছু বলুক না কেন, যাই কিছু ভাবুক না কেন, আপনি কেবল আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিয়ে যান। কেবল সেই কাজই করতে থাকুন যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। আর কখনোই অন্যকে কপি করবেন না, বরং নিজেকে এমন তৈরি করুন যাতে সারা পৃথিবী আপনাকে কপি করে। সমস্যা আসলে কখনো অভিযোগ করবেন না, কারণ জীবনে যে বড় কিছু অর্জন করতে পারবে সে সমস্যার সমাধানও করতে পারবে। আর যদি এখনও আপনি আপনার স্বপ্নকে আপনার অকাদ অনুযায়ী দেখেন, তাহলে আপনি সত্যি মন থেকে অনেক গরিব। মনে রাখবেন, উঁচুতে সেই পৌঁছাতে পারে যে বড় স্বপ্ন দেখে। টাকাই সবকিছু, এটা কেবল সেই বলে যে তার জীবনে টাকার অভাবে অনেক অসহায় পরিস্থিতি দেখেছে। আর এই কারণেই কখনোই কারোর মজা উড়াবেন না, কারণ খারাপ গুণ তো আপনার মধ্যেও আছে, আর মুখ অন্যজনের কাছেও আছে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছু থেকে আপনি যত বেশি দূরে থাকবেন, আপনি তত বেশি জীবনে খুশিতে থাকতে পারবেন। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছুর থেকে আপনি যত বেশি দূরে থাকবেন, আপনি তত বেশি জীবনে খুশিতে থাকতে পারবেন। এ কি ভাববে, ও কি ভাববে, এই পৃথিবী কি ভাববে, এই সব কিছুর থেকে উপরে উঠে বড় কিছু ভাবুন। তাহলেই দেখবেন জীবনটা শান্তিতে ভরে যাবে। আর আপনার কষ্ট কাউকে বলার আগে একটু ভেবে দেখবেন, কারণ আজকাল মানুষ অন্যের ক্ষততে ঔষধ নয়, বরং লবণ লাগিয়ে দেয়। বেশিরভাগ লোক তারা তাদের সমস্যা থেকে দূরে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তারা এটা জানে না সমস্যা থেকে দূরে পালিয়ে যাবার অর্থ হলো আরও একটি নতুন সমস্যার জন্ম দেওয়া। যে আপনার ভুলকে সঠিক সময় বলে দেয় সেই আপনার সঠিক বন্ধু। আর তাই এমন বন্ধুগুলোর সবসময় গুরুত্ব দিতে শিখুন। এটা পৃথিবীর একটি কটু সত্য যে সফল লোকের সফলতা সবাই দেখতে পায়, কিন্তু সেটা পাবার জন্য সে কত অন্ধকার দেখেছে সেটা কেউই জানতে চায় না। এই কারণে যদি আপনার স্বপ্ন সত্যি না হয়, তাহলে আপনার পদ্ধতি পরিবর্তন করুন, আপনার স্বপ্নকে নয়। কারণ একটি গাছ সবসময় তার পাতা পরিবর্তন করে, শিকড়কে নয়। জীবনে যদি সত্যিই কিছু করতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে অন্য লোকের কথা শোনা বন্ধ করে দিন। কারণ লোক আপনার সম্পর্কে ততক্ষণ অবধি খারাপ কথা বলতে থাকবে যতক্ষণ না আপনি সফল হয়ে যাবেন। লোক আপনার উপর বিশ্বাস করুক বা নাই করুক, আপনার নিজের উপরে বিশ্বাস থাকাটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণেই লোকের কথা শুনে কখনোই নিজের মন খারাপ করবেন না, কারণ আপনার মন খারাপ আপনাকে দুর্বল করে দেবে। মনে রাখবেন, একটি মৃত পশুকে নিয়ে সব হায়না শকুনরাই কিন্তু লড়াই করে। তাই এই সমাজটাও এরকম। আপনি সফল হতে চাইলে অনেকেই আপনাকে অনেক কথা শোনাবে, অনেক বাধা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও ধুকে ধুকে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারোর প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করার নামই হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখার নামই হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে।
তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বোঝাতে দিও না, তাহলে সে তোমায় আরো বেশি করে ভেঙে দিয়ে চলে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা অতিরিক্ত থাকে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগে দেখবে হারিয়ে যায়। মেয়েরা প্রথম থেকেই যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে বেশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনই জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতেই জানে, দিতে নয়। নিজের বউকে তারাই রানীর মতো করে রাখেন যাদের মন মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো।